আসসালামু আলাইকুম। ফেরাউন হযরত মোতাসাকে শহীদ করে ঘরে ফিরে এসে হযরত আসিয়াকে বলতে লাগলো, আজ এই মহিলাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছি। হযরত আসিয়া বললেন, তুমি ধ্বংস হও। হযরত মোতাসা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল বিলি করে দিত। সেই বিষয় নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। সেই মোসাতার শহীদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই চাইলে দেখতে পারবেন। হযরত আসিয়া মোসাতার এই শহীদ হওয়ার খবর শুনে ফেরাউনকে বলল, তুমি ধ্বংস হও, তুমি একটি নিষ্পাপ সন্তান সহ মাকে হত্যা করেছ। ফেরাউন বলল, সে আমাকে খোদা বলে স্বীকার না করার কারণে আমি তাকে হত্যা করেছি। এই কথা শুনে হযরত আসিয়া বললেন, তোমাকে খোদা বলে আমিও তো স্বীকার করি না, কারণ তুমি একজন সাধারণ মানুষ। ফেরাউনের নিজের স্ত্রীর মুখে এই কথা শুনে হতভম্ব হয়ে গেল, কারণ সে এই প্রথম শুনল যে তাকে সে খোদা বলে মানে না। আসিয়াকে আল্লাহ তাআলা অসাধারণ রূপ লাবণ্য দান করেছিলেন। শত শত সুন্দরী নারীদের মাঝ থেকে তাকে বেছে নিয়েছিলেন এই ফেরাউন। ফেরাউন বলল, তুমি এ কি বলছো? আসিয়া বললেন, আমি ঠিকই বলছি। হযরত মূসা আলাইহিস সালাম যার বার্তা নিয়ে এসেছেন তিনিই আমার আল্লাহ। এতে ফেরাউন ক্রুদ্ধ হয়ে বলল, দেখো আসিয়া, তোমার পরিণামও কিন্তু আমি মুতাসার মতো করব। আসিয়া বললেন, তোমার যা করার করতে পারো, আমি তোমার সবকিছু ছাড়তে পারি, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। ফেরাউন দরবারের সকল লোকদের ডেকে বলল, দেখো মূসা কত বড় ষড়যন্ত্র করেছে। সে তো আমার স্ত্রীকেও বশ করে নিয়েছে। আজ সে হয়তো ফিরে আসবে, না হয় আমি তাকে হত্যা করব। ফেরাউন হযরত আসিয়াকে গ্রেফতার করে দরবারে হাজির করলো। কিছুক্ষণ আগেও যে ছিল রানী, যাকে সম্মানের দৃষ্টিতে দেখা হতো, যার নির্দেশে চাকর বাকর দৌড়ে দৌড়ে কাজ করত, চোখ তুলে কেউ তাকাতো না, সে এখন আসামির কাঠগড়ায় দাঁড়ানো। ফেরাউন বলল, তুমি এই মহলের একজন রানী, এত নাজ নেয়ামত তোমার পায়ের কাছে। আমি তোমাকে ভালোবেসে রানী বানিয়েছি, কিন্তু আজ এই সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করা হবে। তোমার কল্যাণ চাও তো এখনো সময় আছে, আমাকে তোমার খোদা বলে স্বীকার করে নাও। আসিয়া বললেন, আমি ঈমান এনেছি, এ থেকে পিছু হাঁটব না। ফেরাউন তখন তাকে শাস্তি দিতে উদ্যত হলো। সর্বপ্রথম তাকে অপমান করার সিদ্ধান্ত নিল। সে নির্দেশ দিল, সর্বপ্রথম তাকে উলঙ্গ করা হোক। প্রিয় দর্শকবৃন্দ, এখন চিন্তা করুন, কোনো পুরুষকে যদি বলা হয় তোমাকে বিবস্ত্র করা হবে, তাহলে তার মনে হয় এর চেয়ে আমার মরণ ভালো, আমি যেন হারিয়ে যাই। আর আসিয়া তো ছিলেন নারী, স্বভাবতই নারীরা বেশি লজ্জাশীল, তাহলে তো তার কি অবস্থা হতে পারে। অবশেষে তাকে বিবস্ত্র করা হলো। তিনি কেমন অপমানের শিকার হলেন, এদিকে ঈমান, অপরদিকে লজ্জা শরমের পরীক্ষার সম্মুখীন। ফেরাউন তাকে বলল, এখনো সময় আছে, তুমি ফিরে এসো, অন্যথায় তোমার জন্য অপেক্ষা করছে মহাশাস্তি। কিন্তু আসিয়া পাহাড়ের মতো অটল ছিলেন। ফেরাউন নির্দেশ দিল, তাকে মহলের দিকে মুখ করে শোয়াও। নির্দেশ অনুযায়ী তাকে শোয়ানো হলো। তারপর তার হাতে ও পায়ে পেরেক মারা হলো, যাতে সে নড়াচড়া করতে না পারে। তারপর নির্দেশ দেওয়া হলো, তার শরীর থেকে চামড়া তুলে নাও। চামড়া তোলা শুরু করা হলো। এবার চিন্তা করুন, জীবন্ত একজন নারীর শরীর থেকে চামড়া তোলা হচ্ছে, আর তিনি তা সহ্য করে যাচ্ছেন। আল্লাহর নাম নেয়ার অপরাধে তাকে শাস্তি ভোগ করতে হচ্ছে। তার সমস্ত শরীর থেকে চামড়া তুলে ফেলা হলো, কিন্তু আল্লাহর কি হিকমত, তিনি এরপরও জীবিত, বেঁচে আছেন। ফেরাউনের পাষণ্ড হৃদয় তখনও ঠান্ডা হয়নি। সে মরিচ আনার জন্য আদেশ দিল। সমস্ত কাটা শরীরে মরিচ লাগিয়ে দেওয়া হলো। তিনি কাটা মাছের মতো লাফাতে লাগলেন, কিন্তু এমত অবস্থাতে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, ফেরাউন আমাকে তার প্রাসাদ থেকে বের করে দিয়েছে। আজকের পর থেকে আমি আর এই প্রাসাদে প্রবেশ করতে পারবো না। হে আল্লাহ, এই প্রাসাদের পরিবর্তে আমি জান্নাতে একটি প্রাসাদ চাই, আর আমাকে ফেরাউন ও তার শাস্তি থেকে মুক্তি দান করুন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। সে অবস্থাতেই তাকে শাহাদাত করলেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামিক সায়েন্স চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আল্লাহর প্রেমিক ছিলেন। আল্লাহ তাআলাকে না দেখে কিভাবে বিশ্বাস করেছেন, শত কষ্ট, শত যন্ত্রণার মধ্যে থেকেও মহান রবকে ভুলেননি। আল্লাহু আকবার।